শুভাকাঙ্ক্ষীদের শেষ শাহরুখ চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবারের ঈদ উল ফিতরে আসছে শাকিব খানের বরবাদ, আসছে সিয়াম আহমেদের জঙ্গলি, আসছে আফরান নিশোর দাগি। তো আমাদের অভিনয় জগতের বস মোশাররফ করিম, সে কি চুপচাপ বসে থাকবে? তারও মুভি আসতেছে, মুভিটার নাম হচ্ছে চক্কর। শরফ আহমেদ জীবন, যে নিজেও অভিনয় করে, তো উনি যে মুভি ডিরেকশন দিয়ে ফেলতে পারে এটা আসলে আমি ভাবিই নাই। সো চক্কর 302 মুভিটার নাম, এইটার টিজারটার উপর রিয়াকশন দিব। লেটস গো। মোশাররফ করিম, ও খুব থ্রিলার সাসপেন্স টাইপের দারুণ একটা মুভি হবে, আই এম শিওর। মোশাররফ করিম যেখানে আসছে সেখানে কোনো কথা হবে না বস। মাদারহুড, মিস্ট্রি, কর্মা, মনির সাহেব। জোস। মোশাররফ করিম সম্ভবত টিভির কেউ থাকে অথবা ক্রাইম ব্রাঞ্চে, কনফিউজ হয়ে গেছে। মোশাররফ করিম once again impeccable acting. শরফ আহমেদ জীবন, Like I said, I don't know. এটা আমেরিকার ফিল পেতেছে, কি সুন্দর ইংলিশ বলে ছেলেটা। লং ব্রেথ, টেক লং ব্রেথ। গুড, ভেরি গুড। তোর মতন প্রত্যেকটা মালাই সেই কয়, তো জানি খাও, কেউ বলতে চায় না। শেষ পর্যন্ত সত্যটা আমরা বাইট করি। এই হচ্ছে মোশাররফ করিম, এই হচ্ছে মোশাররফ করিমের স্টাইল। যখন ইন্টারোগেট করতেছে না, তখন তো ছেলে ইংলিশ বলে একদম ফাটায় ফুটায় ফেলাইতেছে। প্রথমে তো বললো যে এই, তারপরে যে বললো যে এই, এখানে যারা আয় তারা কেউই কইতে চায় না, শেষমেশ সত্যটা আমরা বের করি। ওয়াও ম্যান। দেখেন, কথা হচ্ছে যে এইবার আসলে টক্করটা যে কোন লেভেলের হইতে যেতেছে এইটা আসলে কল্পনার বাইরে। বিকজ কোনটা ছেড়ে কোনটাকে যে আমি, মানে কোনটাকে বড় করে দেখবো, কোনটাকে ছোট করে দেখবো, সেই কোনো সুযোগই আমি পাচ্ছি না। এক একটার চেয়ে এক একটা। বরবাদের জায়গায় এক্সেলেন্ট, জঙ্গলির জায়গায় এক্সেলেন্ট, দাগির জায়গায় এক্সেলেন্ট, চক্করের জায়গায় এক্সেলেন্ট। মোশাররফ করিমের অভিনয় এই মুভিতে দেখার মতন হবে, আমি এটা লিখে দিতে পারি আমি। এবং এই মুভিতে সাসপেন্স থাকবে, থ্রিল থাকবে, সমস্ত কিছু থাকবে। এবং জাস্ট মোশাররফ করিমের অভিনয় দক্ষতা দেখার জন্য, দক্ষতা সে অবশ্যই, অভিনয় দেখার জন্য, গল্প দেখার জন্য মানুষ যাবে। তারিনও আছে, আরো অনেকেই আছে। সো দুর্দান্ত একটা ছবি হবে। আমি আসলে শরফ আহমেদ জীবন, ওনাকে তো ওই যে ব্যাচেলর পয়েন্টের যে কাজল আরিফিন অমির সাথে যে নাটক করে, ওই কিডনিতে দেখছিলাম। আরো মজার অ্যাক্টিং করে সে, কিন্তু সে যে এরকম মানে সিরিয়াস লেভেলে একটা মুভি ডিরেকশন দিয়ে ফেলবে এটা আসলে বুঝতে পারিনি। সো দিয়েই যখন ফেলছে, চক্কর 302 সেই লেভেলে একটা মুভি হতে যাচ্ছে। এবং টিজারটা আমার কাছে জোস লাগছে, দারুণ লাগছে, এটাই হচ্ছে কথা। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অ্যান্ড এই টিজটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্টে 400 জন সাবস্ক্রাইবার্সের উপরে চলে গেছে, 405 না 6 এখন। সো থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলটা যাতে দ্রুত 1000 জন সাবস্ক্রাইবার্স হয়ে যায় সেজন্য প্লিজ সাপোর্ট করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।